হাই এভরিওয়ান, তো চলো তোমাদেরকে আগের মিনি ব্লগে তো দেখিয়েছিলাম যে আমরা মেলা গেছিলাম ঘুরতে। দেন চলো আজ তোমাদের সাথে শেয়ার করি মেলাতে আমি কি কি খেয়েছি আর কি কি কিনেছিলাম। আমরা একটু দুপুর দুপুর দিক করে গেছিলাম বলে মেলাটা বেশ ফাঁকা ফাঁকা ছিল, বাট বেলা গড়তে না গড়তেই তোমার আবার ভিড় শুরু হয়ে যায়। গিয়ে গিয়ে একটু টুকিটাকি শপিং এর পর ভাবলাম ফুচকা খাওয়া যাক, বাট ফুচকাটা সত্যি বলতে খুব এক্সপেকটেশন নিয়ে খেয়েছিলাম যে হ্যাঁ ভালো হবে, বাট আমার রিয়াকশন দেখেই বোঝা যাচ্ছে সেরকম ভালো ছিল না। তারপর ভাই বললো যে পাপড়ি চাট খাই, তো ভাবলাম যে হ্যাঁ পাপড়ি চাটটা দেখেও একটু টেম্পটিং লাগছিল বলে ভাবলাম খাই। বাট হ্যাঁ মোটামুটি ছিল, খুব একটা ভালো ছিল না, বাট হ্যাঁ কাজ চালানোর মতন ছিল পাপড়ি চাটটা। তারপর খাওয়া দাওয়া থেকে একটু ব্রেক নিয়ে আবার আমরা শপিং করতে লাগি, মানে ওই টুকটাক জিনিস দেখছিলাম, কিছু কিছু দরকারি জিনিস নিয়েওছি, যেরকম স্ক্রাঞ্চি স্ক্ল্যাচার্স, পুতুলের জন্য কিছু নিয়েছি, কলির জন্য কিছু নিয়েছি। দেন তারপর আমরা ট্রাই করেছিলাম দই ফুচকাটা, যেটা বেশ ভালো ছিল। হ্যাঁ এর মধ্যে একটু চাটনিটা বেশি হলে ভালো হতো, বাট মোটামুটি ছিল। তারপর আমার ভাইয়ের ইচ্ছা ছিল পাও ভাজিটা ট্রাই করবে, তাই ওর হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে আমি তো রাজি হলাম যে হ্যাঁ ট্রাই করব। বাট যখন প্লেটটা হাতে আসে খুব একটা তো দেখতে ভালো লাগছিল না, আর খাওয়ার পর তো আরোই ভালো লাগেনি। বাট হ্যাঁ ঘুগনিটা আমার ভাইয়ের ভালো লাগেনি, বাট ঘুগনিটা আমার বেশ ভালো লেগেছিল। বাট প্রচন্ড গরম ছিল, সেটা আমার রিয়াকশন দেখে তো তোমরা বুঝতেই পেরেছো। আর জিউর শখ হয় মোমো খাওয়ার, মোমোটা আমি অবশ্য খাইনি, তো আমি জানি না কেমন। তারপর আমরা রেস্টুরেন্টে এসে ফ্রাইড রাইস আর কড়াই পনির খেয়েছিলাম।